হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? দেখো ৩টে দিন আমাদের দীঘাতে একদম ওয়েস্ট গেল। মানে এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনোর কোনো উপায় নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় ১০টার পরে। তো আরো কিছুক্ষণ ঘুমালে ভালো হতো, কিন্তু মেয়ে ছোট, ওকে খাওয়াতে হবে। তো ও আমার সাথে টানা লম্বা ঘুম দিয়েছিল। তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করে সাথে সাথে ওকে খাওয়াতে বসে পড়েছিলাম। আর বাচ্চা কাচ্চাকে খাওয়াতে গেলে তো কত ঝামেলা সবাই জানোই। মানে কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে যারা খুব ভালোভাবে খেয়ে নেয়, বাট আমার মেয়ে খাওয়া নিয়ে খুব উইক। মানে যতই ওকে ভালো করে খাওয়াই না কেন, ও কিছুই খেতে চাইবে না। যদিও বা ওকে আমি সবকিছু হোমমেডই খাওয়াই, বাইরের কোনো খাবারই ওর জন্য আমি প্রেফার করি না। তো তারপরে ওকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে আমিও ব্রেকফাস্ট করে নিলাম। তো অনেক লেট হয়ে গেছিল, যার জন্য ভাবলাম যে আজকে চলো ডিম টোস্টই খেয়ে নিই। তো আমি ডিম টোস্ট খেয়ে অনেকক্ষণ ধরে শাইনিকে দেখছিলাম না। তো আমি জানি যে হয়তো আমার ভাইয়ের কাছে আছে বা মামার কাছে আছে। তো ওকে খুঁজতে গেছি, গিয়ে দেখছি যে মামার সাথে মামার খাওয়ার হোটেলে গিয়ে বসে আছে। তো দীঘাতে আমার মামার খাওয়ার হোটেলেও আছে আর আমার মামাদের লজও আছে। তো দেখছি যে আমার মামার সাথে গিয়ে খাওয়ার হোটেলে বসে আছে। আসলে বৃষ্টির জন্য বাইরে কদিন বেরোতে পারছিল না। তো এখন সামান্য বৃষ্টি কমেছে, যার জন্য ওখানে গিয়ে বসে আছে। আর এই দেখো, মামা বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসেছে ৩ কিলো ওজনের। তো ভেটকি মাছ তো আমি খেতে খুব ভালোবাসি। অনেকেই আছে ভেটকি মাছ খেতে ভালোবাসে না, কিন্তু ভেটকি মাছ আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে খেতে। তো আজকে ভেটকি মাছ রান্না হবে, আর যারা যারা ভেটকি মাছ খাবে না তাদের জন্য কাতলা মাছ নিয়ে এসেছে মামা।